আমার কাছে খুবই ভালো লেগেছে, আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে। আমি বুঝতে পারি আমি পুরো ফিল্মটাই দেখেছি অ্যান্ড আমি আসলে বুঝতে পারিনি যে মুভিটার ডিরেকশনও খুব ভালো হয়েছে অ্যান্ড মিম অ্যান্ড আরফিন শুভ, মিম আপান আরফিন শুভ দুজনকে আসলে খুব সুন্দর লেগেছে। মানে ওরা আসলে অ্যাজ দ্য বিগ স্ক্রিনে ওদেরকে দেখতে অ্যাজ দ্য জুটি কাপল খুবই সুন্দর লাগে। তো এই কারণে আই থিঙ্ক আমার আরও বেশি ভালো লাগছে যে নতুন একটা জুটি দেখতে পেলাম। অবশ্যই সবার, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে এসেছি আজকে। আমি আমার মা বাবা আমার ছোটো মা সবাইকে নিয়ে দেখেছি অ্যান্ড ইটস আ প্রপার ফ্যামিলি ফিল্ম অ্যান্ড অ্যাকশন আছে। অ্যান্ড সব থেকে মজার কথা যে এখানে যে রোম্যান্সগুলো আছে আরফিন শুভ অ্যান্ড মিমের, ওদেরকে দেখতে অসাধারণ লেগেছে, দেখতে যেমন সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই ফ্যামিলি ফিল্ম। আরফিন শুভকে এত সুন্দর লেগেছে, অনেকদিন পর আমি আরফিন শুভকে দেখলাম যে তাকে এত বেশি কি বলে ওটাকে, মানে একটা তামিল ব্যাপার আছে, তাকে অনেক বেশি সুন্দর লেগেছে। বাট আমার তার সাথে আজকে দেখা হয়নি, আমি একটু লেটে এসেছি। দুজনকে খুব সুন্দর লেগেছে। মানে আমি প্রথমত যেটা হচ্ছে যে ভালোর তো আসলে শেষ নাই। আমরা তো মানে আপনি দেখবেন যে যখন টার্মিনেটর 2 বানানো হয়েছিল, মানে আমাদের মানে আমি যদি আমার মনে হয় যে জন্মের পরে যদি মানে কোনো ছবি আমি সিনেমা দেখে মনে হয়েছে যে একটা সিনেমা এটা মানে টার্মিনেটর 2, বা আমরা যখন টাইটানিক দেখেছি বা আমরা যখন অ্যাভাটার দেখেছি, মানুষ কি হয় ওই অ্যাভাটার, টাইটানিক এবং টার্মিনেটর 2 এগুলোর মধ্যে খুব বের করে। তো হয় কি ভালো মন্দ থাকবেই। সো আমরা আসলে হলে গিয়ে খুঁতটা না দেখে আমরা সিনেমাটা দেখি, সিনেমা যে একটু দেখতে এসেছি সিনেমাটা দেখি। আমার সেই জায়গা থেকে মনে হয়েছে যে অবশ্যই ভালো ছবি, এবং সাথে সাথে বলবো যে মানে শুভ এবং মিমকে খুব ভালো লেগেছে। এবং চন্দনের সাথে কাজের এক্সপিরিয়েন্স আমার অনেক আগেই, যেটা হচ্ছে যে আব্বাস করেছিলাম, তারপরে পয়লা নামের একটা ছবি করেছি যেটা এখনো রিলিজ হয়নি, খুব রিসেন্টলি মানে রিলিজের প্ল্যানিং রয়েছে। সো সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে গল্প বলার ধরন, তারপরে যদি বলি যে ডিরেক্টরিয়াল জায়গাটা, এই জায়গাটা আমার কাছে খুব পরিচিত। সো দেখতেও ভালো লেগেছে, কারণ যেহেতু আগের একটা মানে খুব পরিচিত ডিরেকশন। তো আমার মনে হয় যে দর্শক হলে গিয়ে এসে দেখবে এবং পছন্দ করবে, এবং অলরেডি তো পছন্দ করছে, মানুষ দেখছে হলে এসে। মালিক আমি এর আগেও একবার দেখেছি, তো আমার কাছে ভালো লেগেছিল। যে ব্যাপারগুলো ভালো লেগেছিল সেদিন আমি বলেছিলাম। তো নির্মাতা হিসেবে যদি আমি বলি তাহলে ওই ভুল ত্রুটি জায়গাগুলো আমি আসলে বলতে পারি না, কারণ আজকে আমি একজন গেস্ট হিসেবে আসছি। আমার কাছে না যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, ফর দ্য ফার্স্ট টাইম এরকম ডার্ক মুডের সিনেমা বাংলাদেশে প্রথম, যেটা সাহেব চন্দ্রময় করিয়ে দেখেছেন। আমি তাকে স্যালুট জানাই যে এই জায়গাটা এত বড় ঝুঁকি, যে চেনা শখের বাইরে গিয়েও এরকম ধরনের ডার্ক মুডে শুটিং করা এবং এরকম কালার টোন দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে। এবং শুভকে, আরিফিন শুভকে এইরকম প্রেজেন্টেশন আজ অব্দি কোনো সিনেমায় কেউ করেছে কিনা এটা ডাউট আছে। তো আমি বলবো যে আরিফিন শুভর যে যখন ক্যারিয়ারটা শুরু করেছিল, যে সময় মানুষ যেভাবে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, মনে হয় কিস্তিমাতে একটা সিনেমাতে যেভাবে আলোড়ন তুলেছিল, এরপরে এসে না অনেকটা গ্যাপ পড়ে গেছিলো। তো তারপরে মালিক দিয়ে না ওই জায়গাটা বোধহয় আবার কাম ব্যাক করে গেছে। আরিফিন শুভকে নিয়ে এখন না অনেক নির্মাতা, অনেক প্রোডাকশন হাউস নতুন করে ভাবতে শিখবে। এবং তার বাইরে যদি বলি যে বিদ্যাসিনা মিম, কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে এত ভালোভাবে প্রেজেন্টেশন বা এত গুড লুকিং এরকম কস্টিউম মানে আমি আগে আসলে দেখিনি। তো সাহেব চন্দ্রময় নিঃসন্দেহে খুব যত্ন নিয়ে কাজটা করেছে, এবং অন্যান্য যে ক্যারেক্টার যে রোলগুলো প্লে করেছে দুর্দান্ত। এবং মেকিংয়ের জায়গায় যদি বলি অনেক ভাইয়ের আগের সিনেমা থেকে টেকনিক্যালি অনেক রিচ, এবং সিনেমাটা ভালো লেগেছে।